হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি পিন্টু মণ্ডল। আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চলে এসেছি মালদা গাজল স্টেশন থেকে আপনার 3 কিলোমিটার দূরত্বে। এখানে মডুলার কিচেনের কাজ হবে। আর মডুলার কিচেনের যে কাজটা হবে সম্পূর্ণটাই হচ্ছে আপনার পিভিসি সলিড বোর্ডের। আর পিভিসি সলিড বোর্ডের কাজ আপনারা সকলেই জানেন যে আমি বেসিক্যালি আপনার পিভিসি সলিড বোর্ডের ওপরেই কাজ করি। আর পিভিসি সলিড বোর্ডের কাজ করলে পরে আপনার লংজিভিটি অত্যাধিক বেশি হয়। আর এখানে নষ্ট হওয়ার মতো কোনো কিছু নেই। আপনার জলে পচবে না, আগুনে পুড়বে না এবং কোনো পোকামাকড়ও খারাপ করতে পারবে না। আর প্লাস্টিক পিভিসি বোর্ডের যারা বলেন যে আপনার স্ক্রু হোল্ডিংটা ভালো রাখে না এবং স্ক্রু ভালো ধরে রাখতে পারে না, অটো হিঞ্জ ভালো কাজ করে না, তো দেখুন যে প্রত্যেকটা কাজে একটা প্রসেস থাকে। প্রসেস যদি না জানা থাকে তো ওই বিষয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনার যদি প্রসেসটা যদি জানা থাকে তো আপনি 100% ওই বিষয়ে কাজটা করতে পারবেন এবং ওই কাজটা আপনার লংজিভিটি হবে এবং বহু বছর ওটা সার্ভিস দেওয়ার মতো কাজটা হয়ে যাবে আর দেখার মতো কাজ হবে যদি আপনি সেই কাজের অভিজ্ঞতা থাকে এবং ওই কাজটা আপনি কত বছর ধরে করছেন, সেই বিষয়ে আপনার কতটা এক্সপিরিয়েন্স আছে। এই সমস্ত বিষয় যদি আপনি লক্ষ্য করে যদি কাজটা যদি করেন আর যে বিষয়টা আপনি কাজ করতে যাচ্ছেন সেই বিষয়টার ওপরে আপনি একবার নিজে একবার এক্সপেরিমেন্ট করে দেখুন, দেখার পরে আপনি কাজটা করুন, তাহলে আপনার 100% কাজটা ভালো হবে। আর আপনারা যারা কাজটা করাচ্ছেন এরকম ধরনের যারা কথা বলছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন যে তারা কত বছর ধরে পিভিসির ওপরে কাজ করে আসছে, তাহলে সেই বিষয়ে আপনি বুঝতে পারবেন যে তাদের কতটা এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্সের ওপরে তাদেরকে দিয়ে কাজটা করালে পরে আপনার কাজটা 100% ভালো হবে। দেখুন, আমি 20 থেকে 25 বছর এই লাইনে রয়েছি, পিভিসির ওপরে বেশ করে কাজটা করে যাচ্ছি। এখনও পর্যন্ত আমার কোনো রিপোর্ট আসেনি যে পেস্টিং খুলে গেছে কিংবা স্ক্রু খুলে গেছে কিংবা অটো হিঞ্জ খুলে গেছে কিংবা বাস্কেট খুলে গেছে। অন্যান্য যে বিষয়গুলো থাকে সেইগুলো এখনও পর্যন্ত আমাকে কোনো কেউ রিপোর্ট দেয়নি। 100% এটা আপনাদেরকে আমি বলতে পারি এবং আপনাদেরকে আমি প্রুফও করে দেখিয়ে দিতে পারবো যে এই ধরনের কোনো প্রবলেম আসে না। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, সিস্টেম অনুসারে যদি কেউ কাজ করে থাকে তো কখনোই তার ফল্ট আসবে না এবং ফল্ট হওয়ার মতো কোনো কিছুই নেই। ফল্ট যদি হওয়ার হয় তো প্রত্যেকটা কাজেই তার ফল্ট হবেই। এবারে এই যে না যে পিভিসিতে আমি কাজ করব এতে ফল্ট হবে আর প্লাইয়ের মধ্যে কাজ করব ফল্ট হবে না, এটা কখনোই হয় না। আর প্লাইয়ের মধ্যে যে কাজটা করলে পরে যে খরচটা আসে তার তুলনামূলক আপনার পিভিসির মধ্যে খরচটা একটু কম আসে। প্লাইয়ের মধ্যে কেমন খরচটা বেশি, আপনার যদি পিভিসি বোর্ড আর প্লাইয়ের মধ্যে কম্বিনেশনটা এরকমভাবে করতে হবে যে প্লাইটা আপনার ওয়াটারপ্রুফ আছে। রেপুটেশন কোম্পানির যে প্লাইটা আপনার ওয়াটারপ্রুফ রয়েছে, ওয়াটারপ্রুফে যে খরচটা আসছে তার তুলনামূলক আপনার পিভিসির মধ্যে খরচটা অনেকটাই কম হয়। আপনার যদি যে প্লাইগুলোতে খরচ আসছে আপনার 1800 টাকা, 2200 টাকা, 2000 টাকা, এই যে খরচগুলো আসছে সেই তুলনায় আপনার পার স্কোয়ার ফুট কিচেনের মধ্যে পড়ে যায় আপনার 1000 থেকে 1200 টাকা, 1250 টাকার মধ্যে এসে যায়। এবং কখনো দেখা যায় যে মেটেরিয়াল অত্যাধিক ভালো দিতে গেলে পরে তখন আপনার 1350 টাকা পর্যন্ত পড়ে যায়। তো 1250 টাকা থেকে আপনার 1400 টাকার মধ্যে অল ইন্টেরিয়ার কাজ করাতে পারবেন। যেমন আপনার হচ্ছে মডুলার কিচেন করাতে পারবেন, ওয়ার্ডরোব করাতে পারবেন। বেডের ক্ষেত্রে আপনার সেখানে আবার আপনাকে 1400 টাকার ওপরে যেতে হবে, 1450 1500 টাকা বেডে খরচ হয়। যেহেতু বেডের মধ্যে আপনাকে হাইড্রোলিক লাগাতে হয় তার জন্যে খরচটা বেড়ে যায়। আর মালদা গাজলে আমরা যেখানে কাজটা করছি এই গাজলে এখানে আমাদের পিভিসি বোর্ডের কাজ হচ্ছে এবং আমরা এখানে কাজটা করব সম্পূর্ণটাই মডুলার কিচেনের। আর মডুলার কিচেনে আপনারা কাজ করান, দেখুন কিচেনের মধ্যে যে আপনার যে ধরনের প্রোডাক্ট আপনি লাগান না কেন যদি পিভিসি না হয়ে থাকে সেখানে আপনার জল লাগলে নষ্ট হবেই 100%। আপনি পিভিসি সলিড বোর্ডের কাজটা করান, আপনাকে ইন ফিউচারে কোনো কিছু ভাবতে হবে না। আর আপনি যদি মনে করেন যে আমি সলিড বোর্ডের কাজ করাতে পারবো না, আমার অ্যামাউন্ট কম আছে, তো সেই ক্ষেত্রে আপনারা হলো পিভিসি যে বোর্ড আছে ইউপিভিসি বোর্ড বলা হয়, ইউপিভিসি বোর্ড দিয়ে আপনারা কাজটা করাতে পারেন। ইউপিভিসির কাজ করালে পরে আপনার সলিড বোর্ডের থেকেও আপনার খরচ অনেকটাই কম হবে এবং এই পিভিসি সলিড বোর্ডের মতোই আপনার অনেকটাই লংজিভিটি বেশি হবে। এবং এই না যে আপনার সলিড বোর্ডে যতটা লংজিভিটি হচ্ছে আপনার হলো পিভিসি অত বছরই লংজিভিটি হবে, এটা কখনোই না। ওটা হলো ভিতরে পুরো ফাঁকা আছে আর এটা পুরোটাই একদম পুরো ফিল আপ করা আছে। আপনার সলিড বোর্ড আছে, যেমন প্লাই আপনার সলিড বোর্ড হয় ওরকমই সলিড বোর্ড আছে।
তা আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে পরে আপনাদের ভালো লাগবে। সবে আমাদের স্টার্টিং হয়েছে, স্টার্টিংয়ে আপনাদেরকে দেখাতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওতে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি দাবিয়ে দিন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি পিন্টু মণ্ডল। আমরা চলে এসেছি মালদা গাজল স্টেশন থেকে আপনার 3 কিলোমিটার দূরত্বে আমরা আছি। এখানে আমাদের মডুলার কিচেন হতে চলেছে। দেখুন, মডুলার কিচেনের যে কাজটা আমাদের হবে সম্পূর্ণটাই আপনার পিভিসি সলিড বোর্ড দিয়ে হবে। আর পিভিসি সলিড বোর্ড দিয়ে কাজ করলে পরে লংজিভিটি অত্যাধিক বেশি হয়, সেটা আপনাদেরকে আমি বারবারই বলে রেখেছি। আর আপনারা সকলেই জানেন যে আমি পিভিসি বোর্ডের ওপরে বেশি অংশ কাজটা করে থাকি, অল ইন্টেরিয়ার কাজটাই করি। আর এখানে যে মডুলার কিচেনটা হতে চলেছে দেখুন, সম্পূর্ণটাই খুব অড জায়গার ভিতরে আমরা কাজটা করছি। তো এখানে আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে। আর পিভিসি প্লাস্টিক বোর্ডের কাজ করলে পরে লংজিভিটি অনেক বেশি হয়। পরবর্তীকালে আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না, শুধু চেঞ্জিংয়ে দুটো জিনিসই থাকে। আপনার হচ্ছে বাস্কেটের জায়গাতে আপনার ড্রয়ারে যে চ্যানেল লাগানো হয়, চ্যানেলগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। আর যেখানে আপনার অটো হিঞ্জ লাগানো থাকবে, অটো হিঞ্জগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করার মতন কোনো কিছুই নেই। আর প্লাইয়ের মতো এই প্রোডাক্টটা না। এই প্লাই যেমন আপনার হচ্ছে সানমাইকা পেস্টিং করলে পরে আর তুলে নেওয়ার মতন কোনো সম্ভাবনা থাকে না, পেস্টিং আর হয় না। এর মধ্যে আপনি যদি মনে করেন যে আপনার 2-5 বছর পরে গিয়ে আবার পেস্টিং করবেন, নিউ মডেলার করতে চাইছেন, নিউ মডেল করতে চাইছেন এবং মডিফাই করতে চাইছেন, সম্ভব। এর মধ্যে কোনো অসুবিধা হয় না। আর আমাদের এই কাজটা সবে স্টার্টিং হয়েছে। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি পুরোটাই দেখাবো। কমপ্লিট হয়ে গেলে পরে পুরো কমপ্লিট ভিডিওটাই আপনাদেরকে দেখাতে থাকবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পিভিসি বিষয়ে আরও বেশি কিছু জানতে হলে আমাদেরকে ফোন করুন এবং আমাদের চ্যানেলে ফোন নাম্বার দেয়া আছে, তার সঙ্গে যোগাযোগ করুন। আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনারা ফোন করলে পরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা সমস্ত জায়গাতে গিয়েই কাজ করি। প্লাস্টিক পিভিসি বোর্ড অন্যান্য প্রোডাক্টের থেকে একটু খরচ কম হয়। যেমন আপনার রেপুটেশন কোম্পানির ব্র্যান্ডেড যে প্লাইগুলো আছে, সেই প্লাইয়ের তুলনায় পিভিসি সলিড বোর্ডে খরচ অনেকটাই কম হয়। তাতে আপনার অনেকটাই উপকারী হবে। আর আপনার প্লাস্টিক পিভিসি বোর্ড লং টাইম আপনার সার্ভিস হয়। এটা আপনাদেরকে আমি বারবারই একই কথা বলে এসেছি এবং আজও বলছি, আপনাদের অনেকটাই উপকারী লাগবে পিভিসি সলিড বোর্ডে, কেননা কিচেনে জল ছাড়া কোনো কাজ হয় না।